গত 23শে ডিসেম্বর যে পরিস্থিতি বেগবাগানে তৈরি হয় এবং সেই বিষয় মাথায় রেখেই কিন্তু বিশেষ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ পুলিশের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে বেগবাগান পর্যন্তই মিছিল হবে, এরপরে আর মিছিল এগোতে দেওয়া হবে না। আর এই বেগবাগানে এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কিরকম জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, যে ছবি আমরা সাধারণত নবান্ন অভিযান বা এই ধরনের কোনো বড় অভিযানের ক্ষেত্রে দেখে থাকি, আজকে কিন্তু এই মিছিলের ক্ষেত্রে বেগবাগান মোড়ে একই রকম নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে এখানে বিশাল ব্যারিকেড করা হয়েছে, একেবারে টিন দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি, কোনো মানুষ এখান থেকে প্রবেশ না করতে পারে। কারণ এর আগের দিনে যে ঘটনা ঘটেছিল, একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। আজকে যাতে সেই ঘটনা আবার তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে আগাম এই ব্যবস্থা, একেবারে বিশাল ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বলা যায় পাঁচিল তৈরি করে দেওয়া হয়েছে একেবারে রাস্তার মাঝখানে, যাতে কোনোভাবেই সেই নিরাপত্তার ফাঁক বলে কেউ কোথাও একেবারে এই কমিশনের দিকে না যেতে পারে। গার্ড রেল দেওয়া হয়েছে প্রথমে, এবং তারপর টিন দেওয়া হয়েছে লোহার বার দিয়ে। সেই সমস্ত গার্ডরেলগুলি একেবারে কার্যত বলা যায় সেখানে বসিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেটা সরানো না যায়। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের মিছিল আসলে পুলিশের সেই গার্ডরেলের ওপর সেই মিছিল এসে আছড়ে পড়ে এবং তারপর গার্ডরেল ভাঙার চেষ্টা হয়। কোনোভাবে গার্ডরেল ভেঙে যাতে এই মিছিল না এগিয়ে যেতে পারে বাংলাদেশ হাইকমিশনের দিকে, এটাই লক্ষ্য পুলিশের। এবং সেই জন্যই এই ধরনের কড়াকড়ি ব্যবস্থা, পুলিশ বাহিনীতে রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। তারপরে ব্যারিকেড, একেবারে ব্যারিকেড দিয়ে রাস্তায় পাঁচিল তৈরি করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই সেই পাঁচিল ভেদ করে এই মিছিল বা হাইকমিশন পর্যন্ত না পৌঁছাতে পারে এবং সেখানে কোনো উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হতে পারে। ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে কোনো ব্যারিকেড না, লৌহ প্রাচীর খাড়া করা হয়েছে, কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে বেগবাগান। গত 23শে ডিসেম্বরের খবর আপনাদের মনে থাকবে, ছবি আপনাদের মনে থাকবে, যেভাবে সনাতনীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই কথা মাথায় রেখে কি পুলিশের এই তৎপরতা ব্রতদীপ? একেবারে দেখো, যাদের নতুন করে আজকের দিনে এই মিছিলকে কেন্দ্র করে কোনো গন্ডগোল না তৈরি হয় এবং এই গন্ডগোল কোনোভাবে যাতে বুঝতেই পারছো আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার, এবং বারবার কিন্তু দুই দেশের সম্পর্ক নিয়ে যথেষ্ট সচেতন হয়ে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে এবং এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় রিপোর্ট যাবে সেই কথা মাথায় রেখে কিন্তু পুলিশের তরফ থেকে এই ব্যবস্থা বিশাল প্রাচীর, কার্যত লৌহ প্রাচীর দিয়ে যে রাস্তা বেগবাগান মোড়ে সেই রাস্তা আটকে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এই প্রাচীর ভেদ করে কেউ এই বাংলাদেশ হাইকমিশনের দিকে না পৌঁছাতে পারে সেই ব্যবস্থায় একেবারে। এবং আমি একটু ছবিটা বলছি যে প্রথমে গার্ডরেল দেওয়া হয়েছে, তারপর বিশাল লোহার বার দিয়ে সেই সমস্ত গার্ডরেলগুলো ঝালাই করে কার্যত এই রাস্তায় একটা লোহার পাঁচিল তৈরি করে দেওয়া হয়েছে যাতে এই পাঁচিল ভেঙে যে মিছিল আসছে সনাতনীদের, সেই মিছিল যাতে বাংলাদেশ হাইকমিশনে না যেতে পারে। এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী এই পাঁচিলের সামনে মোতায়েন করা রয়েছে, একেবারে লাঠিধারী পুলিশ, তারা কিন্তু এখানে প্রস্তুত কোনো রকম বিশৃঙ্খলা হলে সেই বিশৃঙ্খলাকে মোকাবিলা করার জন্য এখানে প্রচুর আইপিএস অফিসাররাও রয়েছেন, তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কোনো রকম অশান্তি, কোনো রকম বিশৃঙ্খলা এখানে না তৈরি হয়। আমি সেই ছবিটাই আমরা দেখাচ্ছি বারবার, একেবারে বেগবাগান মোড়ে সেই লোহার পাঁচিল, সেই পাঁচিল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ যারা আধিকারিক তারা এখানে সেই রাস্তা ঘিরে রয়েছেন। কোনোভাবেই এই মিছিলকে এই বেগবাগান মোড় দিয়ে বাংলাদেশ হাইকমিশনের দিকে যেতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ব্রতদীপ, আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে মিছিল একেবারে মল্লিক বাজার মোড় ক্রস করছে এবং বিশাল পুলিশ বাহিনী একেবারে মিছিলের অগ্রভাগে এবং পিছন দিকে রয়েছে, মাঝখানে রয়েছে মিছিল। গত 23শে ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডাবল ব্যারিকেডিং করা হয়েছে বেগবাগানে, সেখানে কিন্তু এই যে ডেপুটি হাইকমিশন, সেই ডেপুটি হাইকমিশনাররা যাতে কোনোভাবে কোনো বিক্ষোভকারী বা আন্দোলনকারী সেখানে পৌঁছতে না পারে সেটা কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে। পুলিশের তরফ থেকে কিন্তু বারবার এই আন্দোলন শুরুর আগে সেখানে কিন্তু জানানো হয়েছে যে আপনাদের আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ রাখতে হবে, কোনোভাবেই কিন্তু আন্দোলনকে আক্রমণাত্মক করা যাবে না। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার ছবিতে কিন্তু অসম্মান প্রদর্শন করা হচ্ছে। তার কারণ তারা কিন্তু চাইছেন যে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ সরকারকে। যেভাবে বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাস হত্যা হয়েছে গতকাল, কিন্তু আমরা দেখেছি সেখানে আরও একজন হিন্দু যুবক তাকে কিন্তু গণপিটুনির মাধ্যমে মারা হয়েছে। যদিও বাংলাদেশের তরফে বলা হয়েছে যে চাঁদার জুলুমবাজির বিষয় সামনে আনা হয়েছে, যদিও সেটা তাদের দাবি হিসেবে মনে করছেন অনেকেই।
স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতিতে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় বাংলাদেশের সেখানে যারা সংখ্যালঘু হিন্দু তারা আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুরাই যে আক্রান্ত হচ্ছে এমনটা নয়। দুদিন আগেই আমরা দেখেছি যে সেখানে একেবারে ঢাকা সংলগ্ন এলাকায় সেখানে চার্চের বাইরে বোমা বিস্ফোরণ হয়, সেই বোমা বিস্ফোরণে একজন খ্রিস্টান যুবক তারও মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তারই প্রতিবাদে কিন্তু মূলত আজকে হিন্দু সংহতি রাস্তায় নেমেছে। তাদের দাবি সেখানে দীপুদাস সহ সংখ্যালঘুদের উপরে যারা যারা আক্রান্ত হচ্ছেন, যারা মারা যাচ্ছেন, তাদের বিরুদ্ধে যারা অভিযুক্ত, সেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। বর্তমান সেখানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে কিন্তু নিশ্চিত করতে হবে এই সমস্ত হত্যাকারীদের, এই সমস্ত কালপিটদেরকে ধরে এনে, এবং সেই সমস্ত আন্দোলনকারীদের দাবি এটা। এবং শুধু তাই নয়, বাংলাদেশে যাতে এই সমস্ত হিন্দু বা সংখ্যালঘু মানুষজন তারা নিশ্চিন্তে থাকতে পারেন সেটাকেও কিন্তু সুনিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে। সেই জন্য তারা চাপ তৈরি করবার চেষ্টা করছেন। একসাথে তিন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি, অন্যদিকে পুরীতেও হয় প্রতিবাদ মিছিল, পাশাপাশি বাঁকুড়ার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রতিবাদে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, প্রত্যেকেরই মনে আছে যে গত 23শে ডিসেম্বর বেগবাগানে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। হিন্দু জাগরণ মঞ্চের মিছিল, এবং সেই মিছিল পুলিশ বেগবাগানে আজকালে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় বেগবাগান। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ ইতিমধ্যেই মল্লিক বাজার প্রায় পেরিয়ে গিয়েছে সনাতনীদের মিছিল, আর কিছুক্ষণের মধ্যেই বেগবাগান পৌঁছে যাবে এই মিছিল। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে পুলিশের তরফ থেকে কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে কিন্তু পুলিশের যে মোতায়েন আমরা দেখতে পাচ্ছি সেটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও বেশি, এবং পুলিশের তরফে কিন্তু ব্যারিকেড করা হয়েছে মল্লিকে একেবারে বেগবাগান মোড়ে। সেই বেগবাগান মোড়ের প্রথম ব্যারিকেডেই কিন্তু আটকে দেওয়া হবে এই হিন্দু সংহতির মিছিলকে। এবার যদি কেউ এই মিছিল ক্রস করে এগোনোর চেষ্টা করেন তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে আইনানুগ যে ব্যবস্থা, দরকার পড়লে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হতে পারে আইনানুগ ব্যবস্থা হিসাবে। স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল বেগবাগান পর্যন্ত গিয়ে আটকে যাবে। যদিও হিন্দু সংহতি যা নেতৃত্ব রয়েছেন তারা যা জানাচ্ছেন যে পুলিশ কী ধরনের অ্যাক্ট করে সেটা দেখে আমরা রিয়াক্ট করব। অর্থাৎ মিছিল কিন্তু বেগবাগানে আটকানো হলেও তার পরের পরিস্থিতি কী হবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যদিও পুলিশের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা রয়েছে, দুটি ব্যারিকেড করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে এইভাবে কোনো ডেপুটেশন হাইকমিশন বা ডেপুটি হাইকমিশনে দেওয়া যায় না, তার জন্য একটি প্রসিডিওর রয়েছে। যদি কোনো দাবি দেওয়া থাকে তার জন্য নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। যদিও তাদের যেটা বক্তব্য যে ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে কাউকেই যেতে দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু পুলিশকে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবেন, এবং শুধু তাই নয়, প্রয়োজন পড়লে তারা বলপ্রয়োগও করবেন। 23 তারিখের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে কারণে মিছিল শুরুর আগেই আন্দোলনকারীদেরকে কিন্তু পুলিশের তরফে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মিছিল শান্তিপূর্ণ করলে কোনো সমস্যা নেই, কিন্তু মিছিল যদি কোনোভাবে আক্রমণাত্মক হয় তাহলে কিন্তু পুলিশকেও আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। একেবারেই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। বেগবাগানে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল পৌঁছে যাবে। বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনার প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ, এবং এই মুহূর্তে মিছিল, যে মিছিল ইতিমধ্যেই মল্লিক বাজার পার করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বেগবাগানের কাছাকাছি পৌঁছে যাবে। যদিও পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে বেগবাগানের পর কিন্তু এই মিছিল আর এগোতে দেওয়া হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.